الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة أجل فإذا جاء أجلهم ساعة ولا يستقدمون قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة أو علم ينتفع له أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام قال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله وكيف نجدد إيماننا قال أكثر ذكر من قول لا إله إلا الله زره لا إله إلا الله জোরে পড়ি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোর আওয়াজে পড়ি প্রাণ খুলে পড়ি আল্লাহর নাম জপি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখড়া উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায়
আজকে 2026 সালের জানুয়ারি মাসের 28 তারিখ, তাই না? একদিন ব্যাপী আজিমুসান ওয়াজ মাহফিলের আজকে সভাপতি জনাব আব্দুল সালাম মল্লিক, পরিচালনায় আছেন আমার প্রাণ প্রিয় ছাত্র হাফেজ কারি শহীদুল ইসলাম, ইমাম ও খতিব শাখা উত্তরপাড়া বাইতুন্নুর জামে মসজিদ ও শিক্ষক কান্দাপাড়া খেলাফত হোসেন হাফিজিয়া মাদ্রাসা। আজকের প্রধান আলোচক সবাই তো চেনেন, আমার ছোট ভাই হযরত মাওলানা গাজী বায়েজিদ হোসেন আনসারী, মোহতামিম মোমিন বাড়ি মাদ্রাসা, টেকেরহাট, মাদারীপুর। আলোচনা করে ধন্য করেছেন আপনাদেরকে আমার ছাত্র, আপনাদের ইমাম সাহেব, আজকে ওয়াজ মাহফিলের পরিচালনার দায়িত্বে যিনি আছেন হাফেজ মাওলানা কারি শহীদুল ইসলাম। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আপনারা সামনে যারা বসে আছেন, স্টেজে বসে আছেন, পর্দার আলে অবস্থান করতেছেন, আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে আমরা শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এই কঠিন মুসিবতের সময়, কঠিন ঝামেলার সময়, যখন ঈমান টিকায় রাখা বড় মুশকিল, ঠিক সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো লাখো মানুষের ভিতর থেকে যাচাই করে বাছাই করে অত্যন্ত দয়া মায়া করে মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগিচায় বসে কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য, বলবার জন্য আমাদেরকে মনোনীত করলেন, পছন্দ করলেন। এই জন্য আমরা খুশি না বেজার? জোর আওয়াজ করে বলি খুশি না বেজার? তাহলে জোর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে আমাদের কোনো সমস্যা আছে নাকি? আমরা মুষ্টিমেয় কয়েকজন গুনাহগার বান্দা, আমাদেরকে আল্লাহ পাক এখানে হাজির করলেন। যদি আল্লাহ পাক আমাদেরকে না আনতেন তাহলে আসতে পারতাম? আমাদের মতো অনেক যুবক ভাই, অনেক ছেলেরা, অনেক মুরব্বীরা যারা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, অনেক ঝামেলার ভিতরে ব্যস্ত আছে, হয়তো কিছুক্ষণ পরে আসবে আর নাও আসতে পারে। আল্লাহ পাক তাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। আমার পর আলোচনা করবে আমার ছোট ভাই, সারা বাংলাদেশে যিনি ওয়াজ করেন, যদি আমার ছোট 4 বছরের ছোট, কয় বছরের? 4 বছর, সারা বাংলাদেশে মাহফিল করে বেড়ায়, প্রতিদিন 2টা থেকে 3টাও থাকে। আমাদের দেশে আসলে তো আমরা একটু দেখা গেছে হয়তো সেই এসে দেখি না, কিন্তু আমাদের মানুষ কিন্তু দূর দূরান্ত মাহফিল করে বেড়ায়, এলেমে কালামে ভরপুর। আপনাদের কেউ শুনায়া ধন্য করবে আল্লাহ বা কবুল করুক, সকলে বলে আমিন। আমি বেশি সময়, যেহেতু আমি আপনাদের কাছের মানুষ নাকি, আপনারা আমার কাছের মানুষ, আমি আপনাদের কাছের মানুষ, তাই না? এখানে কোনো লজ্জা নাই, আছে নাকি? কোনো ভয় নাই, কোনো শঙ্কা নাই, আছে নাকি? হ্যাঁ, নিজ দ্বিধায় নিজের ভাই, চাচা, বাবার মতো বসে একটু আলোচনা করবো, মোনাজারা করবো, মজাক্কারা করবো, ঠিক আছে না? শেখার জন্য, বোঝার জন্য, জানার জন্য, আমল করার জন্য সুবিধা হবে। আল্লাহ পাক আমাদের কবুল করুক, সকলে বলে আমিন। আমি লম্বা চওড়া ভূমিকায় যাব না, যেহেতু এই মাসটা চলতেছে শাবান মাস। কি মাস? শাবান মাস। রজব এবং শাবান মাস হলো রমজান মাসের সূচনা। 1 বছর চলে গেছে পিছনে রমজান মাস, আবার আসতেছে আসতেছে বলে আর কিছুদিন পরে যদি আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় রেখে হয়তো রমজান আমরা পাবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা রজব মাস আসলে একটা দোয়া পড়ি না? সবাই পড়ি তো? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব ও শাবান মাসের বরকত দান করেন এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দেন, পৌঁছাইয়া দেন। এই দোয়া করি না? সবাই জানেন ইনশাআল্লাহ?
তাহলে রমজান আসছে, আস্তে আস্তে চলে আসছে। এটা হলো রমজান মাসের সূচনা, শাবান মাস। পিছনে মাস ছিল রজব মাস। রজব মাস ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখযোগ্য একটা ঘটনার ভিতরে মেরাজুল, ঠিক আছে না, মেরাজ ঘটনা ছিল। তো আজকে আমি ওদিকে যাব না, লম্বা চড়া ঘটনা বলার সময় হবে না, যেহেতু আমি আপনাদের কাছের মানুষ। যদি আমার ভাই আছে তো দূরে থাকে, তার আলোচনা শুনবেন ইনশাআল্লাহ, তাই না? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পরিচিত একটা আয়াতে কারিমা এবং হাদিসে পাক পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পৃথিবীতে যত প্রাণী আছে, যত জাতি আছে, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জাতির একটা মেয়াদ আছে, সময় আছে। আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, ঠিক না বলেন? সেই নির্দিষ্ট সময়টা যদি শেষ হয়ে যায়, টাইম এসে যায়, 1 মিনিট আগেও 1 মিনিট পরেও হবে না, মালাকুল মাউতের সাথে মোলাকাত করতেই হবে আমাদেরকে, ঠিক না বলেন? যত বড় নামি দামি, যত বড় নেতা, যত বড় পাবলিক, যত বড় অর্থকরী, গাড়ি বাড়ির মালিক হোক না কেন, মালাকুল মউতের সাথে সাক্ষাৎ করতে হবে কিনা আমাদেরকে? যদি টাইম এসে যায়, 1 মিনিট 1 সেকেন্ডও সময় দেওয়া হবে না। দিবে না? দিবে না। এই জন্য আমরা প্রত্যেকেই আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। পৃথিবীতে যদি কারো থাকার অধিকার থাকতো, তাহলে একজন ছিলেন যিনি থাকার অধিকার রাখতেন। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বলেন? তিনি কি দুনিয়াতে আছেন? এহ জগৎ পাড়ি দিয়ে পরকালীন জগতে পাড়ি জমাইতে হয়েছে, ঠিক না বলেন? এই জন্য সম্মানিত মুসল্লিয়ান একরাম, মুসলমান ভাইরা, বাবাজিরা, কানা হোক, ল্যাংড়া হোক, লুলো হোক, ধলা হোক, কালো হোক, লম্বা হোক, বেটে হোক, সবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, হবে কিনা বলেন? কোরআনুল কারীমের ভিতরে 6666 আয়াত রয়েছে। পৃথিবীতে যদি সমস্ত মানুষ, কাফের, মুশরিক, ফুজ্জার, বেঈমান, মুনাফিক, সকলেই যদি, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সকলেই যদি কোরআনের 6665 আয়াত অস্বীকার করে, একটা আয়াত অস্বীকার করার কোনো সুযোগ নাই কোনো জাতির। সে আয়াতটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াত অস্বীকার করার কোনো সুযোগ আছে কোনো জাতির? কোনো জাতির সুযোগ নাই, ঠিক না বলে? এই জন্য মৃত্যুর স্বাদ প্রত্যেকেরই গ্রহণ করতে হবে। এখন পরে, আজ কাল, কার জন্য, কোন দোকানের জন্য কাফনের কাপড় এসে রেডি হয়ে গেছে, পৌঁছে গেছে, আমরা কেউই জানি না। আপনারা জানেন, গত কিছুদিন আগে আমরা একই মাঠে 3টা জানাজা পড়ছি না পরপর? আমরা যারা 1 সপ্তাহের ভিতরে 3টা জানাজা পড়ছি একই ময়দানে। আপনারা যে কি জানেন যে শুক্রবার যা জানাজা পড়লাম, রবিবারে 8টা পড়তে হবে? আমরা কি জানতাম? রবিবারে পড়ে বুধবার 8টা পড়তে হবে, আমরা কি জানি? জানি না। এই জন্য আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। পৃথিবীতে যত জাতি রয়েছে, যত প্রাণী রয়েছে, প্রত্যেকের একটা মেয়াদ আছে, সময় আছে। তাদের সময় যদি এসে যায়, টাইম যদি হয়ে যায়, 1 মিনিট আগেও নেওয়া হবে না, 1 মিনিট পরেও নেওয়া হবে না। সুতরাং মুসলমান ভাইরা, আমাদের প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই
জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যু বরণ করিও না। মুসলমানের এক নাম্বার দাবি হলো, মুসলমান যখন ঈমান এনেছে, ইসলামের ভিতরে প্রবেশ করেছে, এক নাম্বার দাবি হলো মুসলমানদের তাদের নামাজ আদায় করতে হবে 5 ওয়াক্ত। কয়েকটু আমাদের দেশের মানুষ যদি কোনো মুসলমান কেউ মারা যায়, জানাজায় হাজির হয়ে যায়, যদি সকাল 11টায় 10টায় জানাজার নামাজের সময় দেওয়া হয়, ফজরের নামাজ না পড়লে হবে কি জানাজায় হাজির হয়ে যায়। যদি 3টায় জানাজার নামাজের সময় দেওয়া হয়, যোহরের নামাজ না পড়লে হবে কি জানাজায় হাজির হয়ে যায়। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা বাবাজিরা? জানাজা নামাজের ফজিলত রয়েছে, কুরবানিতে যেমন ফজিলত রয়েছে। কুরবানি করলে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা নেকি তার আমলনামায় জমা হয়ে যায়। এই ফজিলতের কথা শুনে যদি কেউ কারো গোয়ালের গরু চুরি করে কোরবানি দেয়, কোরবানি কেমন হবে? হ্যাঁ, হাদিস শরীফে আসছে 40 জন অথবা 100 জন যদি কোনো জানাজার নামাজের ভিতরে আল্লাহওয়ালা আল্লাহর আবেদ ব্যক্তিরা থাকে, তাহলে ওই ব্যক্তিদের জন্য মৃত্যু ব্যক্তির কবরের আযাবকে আসান করে দেওয়া হয়। তারা যদি সাক্ষী দেয় এই ব্যক্তিটা ভালো ছিল, আল্লাহ পাক তার গুনাহ ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে গোপন করে আল্লাহ তাকে জান্নাতের ব্যবস্থা করে দেয়। কিন্তু মুসলমান ভাইরা, যারা বেনামাজি জানাজার নামাজের ভিতরে হাজির হয়, ফজিলত শুনেছে, জানাজার নামাজে হাজির হলে 1 কেরাত পরিমাণ সওয়াব তার আমলনামায় জমা হয়ে যায়। জানাজার নামাজ শেষ করে দাফনের কাজ শেষ করলে তার আর 1 কেরাত পরিমাণ সওয়াব তার আমলনামায় জমা হয়। তার মানে জানাজা শেষ করে দাফনের কাজ যদি কেউ শেষ করে, তার আমলনামায় সঙ্গে সঙ্গে 2 কেরাত পরিমাণ সওয়াব তার আমলনামায় জমা হয়ে যায়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 কেরাত পরিমাণ সওয়াব কতটুকু পরিমাণ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের দিকে ইশারা করে দেখাইয়া দিলেন, উহুদ পাহাড় সমান হলো 1 কেরাত পরিমাণ। বলুন সুবহানাল্লাহ। জানাজার নামাজ শেষ করলে 1 কেরাত পরিমাণ সওয়াব তার আমলনামায় জমা হবে। তার মানে উহুদ পাহাড় পরিমাণ নেকি তার আমলনামায় জমা হয়ে যাবে। জানাজার পরে দাফনের কাজ শেষ করলে, দাফনের কাজ শেষ করার পরে আর এক উহুদ পরিমাণ সওয়াব তার আমলনামায় জমা হয়ে যাবে। তার মানে 2 উহুদ পরিমাণ সওয়াব তার আমলনামায় জমা হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই জন্য আগে জানাজা তারপরে দাফনের ব্যবস্থা করতে হয়। আমাদের দেশের মানুষ অনেক সময় বোঝে না বোঝে তারা একটা নিয়ম নিজেদের বানায় লইছে। কবর শেষ না হতে হতেই বলে ইমাম সাহেব দোয়া করে দেন। কবর শেষ করার আগে ইমাম সাহেব তাদের কথা মতো দোয়া শুরু করে দেয়। আমাদের এই শেখরা, আমাদের এই মুলখর বেসরকারি কয়েকখানের ভিতরে কান্দাপাড়া এরকম নাই। অনেক জায়গায় দেখেছি হুজুর দোয়া করে দেন, কবর এখনো শেষ হয় নাই। আপনারা আজকে থেকে জেনে রাখুন, কবর শেষ করার আগে দোয়া করা যায় না। আগে হলো কবর, ঠিক না বলেন? আর দোয়া করা হলো মুস্তাহাব। কবর দাফন করা হলো ফরজ, আর দোয়া করা হলো মুস্তাহাব। এখন আপনারা বলুন, কবর আগে দিবেন না দোয়া করবেন?
আগে নফল না আগে ফরজ? আগে নফল না আগে ওয়াজিব? আগে নফল না আগে সুন্নতে মুআক্কাদা? হ্যাঁ, সুন্নতে মুআক্কাদা, ঠিক কিনা? এই জন্য দোয়া করবেন, যখন কবর শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে যারা উপস্থিত থাকবে তাদেরকে সকলকে নিয়ে দোয়া করবেন আল্লাহর দরবারে। এই দোয়াটাই হলো মুস্তাহাব। আমরা শুনেছি জানাজার বহুত ফজিলত। এই যে ফজিলতের কথা শুনে এই ব্যবসাটা ধরার জন্য আমরা জানাজায় হাজির হয়ে যাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই। আপনারা বলুন তো দেখি, ফরজে আইন আগে না ফরজে কিফায়া আগে? জোরে আওয়াজ করে বলুন। 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন, প্রত্যেকের আলাদা আলাদা হিসাবে দেওয়া লাগবে। কিন্তু জানাজার নামাজে যদি এলাকার ভিত্তিক 2-4 জন আদায় করে দেয়, সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না। কিন্তু 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, আল্লাহর দরবারে হিসাব না দিয়া 1 কদম সামনে আগানো যাবে না। কারণ হলো আল্লাহ পাক বলেন, সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় নামাজ অহিতুক বাহিয়াফানা কাজ থেকে আল্লাহ পাক বিরত রাখে। এখন আমরা বলতে পারি, হুজুর আমরা তো নামাজ পড়ি তারপরে সুদ খাওয়া ছাড়ি না, আমরা নামাজ পড়ি ঘুষ খাওয়া ছাড়ি না, আমরা নামাজ আদায় করি, আমরা অন্যকে অন্য জমিরাইল ঠেলি, অন্যকে মাফে কম দেয়, আমরা অন্য টাকা পয়সা আত্মসাৎ করি, এগুলো তো আমরা বাদ দিতে পারতেছি না। বোঝা গেল আমার আর আপনার নামাজ আদায় হয় না, ঠিক না বলেন? আল্লাহর নবীর কাছে সাহাবী একজন আসছেন। সাহাবীরা বললেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال ان فلانا يصلى بالليل فاذا اصبح سرق فقال سينهاه ما تقول। আল্লাহর নবীর কাছে সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী দিনের বেলা চুরি করে রাতের বেলা ঘুম নামাজ পড়ে, অথবা আপনার অমুক সাহাবী রাতের বেলা নামাজ পড়ে দিনের বেলায় চুরি করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তাকে নামাজও পড়তে দাও, তাকে চুরিও করতে দাও। আমাদের সমাজের ভিতরে যদি কোন মাতুব্বর সরদার যদি এরকম বিচার করে, সঙ্গে সঙ্গে আমরা বলে ফেলাই, কি বিচার করলেন মানি না, ঠিক না বলেন? অথবা উঠে সেখান থেকে চলে যায়। কিন্তু নবীজি বিচার করেছে, নবীজির বিচারের পর সাহাবীরা চিন্তা করতেছে কেমন বিচার হইল। আস্তে আস্তে মনে মনে ভাবতেছে, প্রকাশ করতেছে না, মনে মনে এইটা বলে, এটাও রসুল বোঝে, ঠিক কিনা? রসুল গায়েব জানে না, কিন্তু আমরা একটা কথা যদি কাউকে বলি, কথা বলার পরে চিন্তা করি সে এইটা ভাবতে পারে। রসুল ওইটা মনে করতেছেন, সাহাবীরা এইটা ভাবতে পারে, কারণ বিচার করলাম, চুরি করার অর্ডারও দিলাম, আবার নামাজও পড়তে বললাম। সাহাবীরা একজন ইহুদি আল্লাহর নবীর কাছে এরকমের একটা নালিশ নিয়ে গেছে, বিচার নিয়ে গেছে। নবীজি বিচার করলে তাদের পছন্দ হয় নাই, হযরত ওমরের কাছে চলে গেছেন। আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে, ওমর, আমি রাসূলের দরবারে গিয়েছিলাম এই বিচারটা নিয়ে, নবীজি এই বিচার করেছে। ওমর বললেন, তোমার কি বিচার পছন্দ হয় নাই? বলে, না, পছন্দ হইলে তো তোমার কাছে আসতাম না, বিচার আমার পছন্দ হয় নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলতেছে, বিচার নবীজির বিচার পছন্দ হয় নাই। হযরত ওমর বলতেছেন, তার তোমার পছন্দ হয় যে বিচার করলে আমি সেই বিচার এখনো করে দিচ্ছি। আল্লাহর নবীর সাহাবী ঘরের ভিতরে ঢুইকা তলোয়ার বের করে, খাপের ভিতর থেকে বের করে এক কুফে গর্দান তার ঘাট থেকে নামাই দিয়েছে, আর বলছে, তোমার বিচার নবীজির বিচার পছন্দ হয় নাই, তোমাকে আজকে পছন্দ সেই বিচার করে দিলাম। যে নবীজির বিচার করার পর
যাদের পছন্দ হবে না তাদের বিচার এইরকম হবে। সাহাবীরা চিন্তা করতেছেন কেমন বিচার হলো, প্রকাশ করতে পারতেছে না। আল্লাহর নবীজি বলতেছেন, সাহাবীরা এই বিচার করার পর তোমাদের মনের ভিতরে একটু সন্দেহ জাগতে পারে, কিন্তু তাকে বিচার করতে দাও। বিচার করতে যেই বিচার করেছে তাদেরকে নামাজ পড়তে দাও, চুরিও করতে দাও। দেখবা একদিন নামাজ পড়তে পড়তে চুরি করা বন্ধ হয়ে যাবে। আমাদের দেশের প্রায় মানুষ তো বিচার করে, যাদের ধর্মীয় জ্ঞান নাই, বিচার করে টাকা পয়সা খাইয়ে, যার কারণে বিচার কিন্তু সুবিধা মতো হয় না, ঠিক না বলেন? কিন্তু মূলত বিচার করবে তো ওলামায়ে কেরাম, কিন্তু তাদেরকে সমাজের লোকে মানে কখন? যত সময় নামাজ পড়ে এত সময়, মসজিদ থেকে বের হওয়ার পরে আর তার কোনো কার্যকলাপ মানতে চায় না। এই জন্য তো আমাদের দেশের ভিতরে সমস্যা। কোন ইমাম, কোন হুজুর কাউকে কি গাঁজা খাওয়া শিখায়? কাউকে মদ খাওয়া শিখায়? বিড়ি খাইতে বলে নাকি? হ্যাঁ, আর দোয়া করে কি যে আমার এলাকার সকলকে আল্লাহ আপনি সুখে রাখেন, শান্তিতে রাখেন, কামাই রোজগারে বরকত দান করেন, ঠিক না বলেন? এরপরে একটু ত্রুটি বিচ্যুতি হইলে ইমামের আর কি নাই, বাঁচার কোনো লাইন নেই, ঠিক না? ওই রকম এক দেশে একটা চোর বারংবার চুরি করে, বিচারকের কাছে যখন নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর বিচারকরা টাকা পয়সা চুরি করে লা ইলাহা ইল্লাল্লাহ।